নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছের কালিয়া। তার জন্য মাছ ধুয়ে নুন হলুদ মেখে ভাজা বসিয়েছি। আর তার জন্য কিছু মশলা নেব, সেগুলো দেখে নিই। নিয়েছি একটা টমেটো, শুকনো লঙ্কা, টক দই, জিরে ধনের গুঁড়ো, কাজু কিশমিশ আর আদা কাঁচা লঙ্কা। টমেটো কিন্তু আমি অর্ধেকটা দেব পেস্টের সাথে। এবার মাছ ভাজা হয়ে গেল, তুলে নিলাম। আর একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিশমিশগুলো। আর কিশমিশটা যখন দেব তখন কিন্তু তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এবার সামান্য একটু ভেজে তার মধ্যে যে মশলার পেস্টটা করব, জিরে ধনের গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো আর কাজু দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। এবার একটু সামান্য নেড়ে চেড়ে ওই মিক্সির বাটিতে যেহেতু মশলা লেগে থাকে ওটা ধুয়ে দিব, তাই ওর মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা আদা জিরের গন্ধটা না যায়। এবার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব নুন আর মিষ্টি। একটু মিষ্টি তো দিতেই হয়, আর কালিয়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি করলেই ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতো টক দই, ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আর টক দইটা যখন দিব তখন গ্যাসের আঁচ কিন্তু পুরো কমিয়ে দিব, নয়তো দইটা কেটে যাবে। আর দই কেটে গেলে কিন্তু গ্রেভির টেস্টটা একদম নষ্ট করে দেয়। সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে ঝোল দেব। খুব ঘন ঘন কিন্তু নাড়তে হবে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর মশলাও কিন্তু কষানো হয়ে গেছে। ভারী সুন্দর হয়েছে দেখতে কালারটা। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আর কালিয়াতে বেশি ঝোল তো রাখা যাবে না, অল্প ঝোল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো ছেড়ে দিব। ঝোল ফুটে আসছে, এবার মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। আর কালিয়া কিন্তু গাদার পিস দিয়েই করে, ভালো হয়। কিন্তু আমার যেহেতু দুপুরের রেসিপি, আমাকে পেটি নিতেই হবে। আমার ছেলে কিন্তু আবার পেটি ছাড়া মাছ খেতে চায় না। এবার ফুটে আসছে, দিয়ে দিব 3-4টে কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে একটা বাটিতে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু শেষ। এবার আপনারা দেখে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে লাইক শেয়ার করে দেবেন। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভুল হলে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমার ভিডিওটা এখানেই শেষ। কথা হবে পরের কোনো ভিডিওতে।